কারবালা ময়দান। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে জিবরিল আমিন বাবা কি করলেন? যেই জায়গায় ইমামে হোসেন শহীদ হবে বাবা, ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবী মুস্তাফার হাত মুবারকে দিয়েছেন। আমার নবীজি মাটিগুলো নিয়ে বাবা দুই চোখের পানি ঝরায় কান্না করতে আছে। খাতুন জান্নাত বলছে, আব্বা যাও, আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা বলতে আছেন, আয় বিটি ফাতেমা, তুমি যদি এই মাটির গুণ বুঝো, বিটি তুমিও কান্না করতে লাগবাও। ওগো বিটি ফাতেমা, তুমিও কান্না করতে লাগবাও। যখন বাবা যে কথা বলো, আমার মা ফাতেমা বলছে, আব্বা জানো, আপনি বলুন এ মাটি নিয়ে কেন কান্না করতে আছেন? আমার নবী বলছো, গো বিটি ফাতেমা, যেদিন ইমামে হোসেন তোমার বেটা কলিজা টুকরা ইমামে হোসেন কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবে, ও বিটি ফাতেমা, এ মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও বিটি ফাতেমা, তারই জন্য মাটিগুলো নিয়ে কান্না করতে আছি। আমার মা ফাতেমা বলতে আছে, ও আব্বা জান, এই মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে রেখে দেব। আমার নবী বলছে, বিটি ফাতেমা, মাটির অধিকার তুমি হতে পারো নাই। আমার মা ফাতেমা বলছে, ও আব্বা জান, আমার বেটা ইমাম হাসানকে দেন, যত্ন করে রেখে দেবে। আমার নবী বলতেছে, বিটি ফাতেমা, ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে নাই। আমার নবী মুস্তাফা বলছে, বিটি ফাতেমা, ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে নাই। আবার মা ফাতেমা বলছে, গো আব্বা জানো, এই মাটিগুলো আপনার জামাইকে দিয়ে দিন। আমার নবী বলছে, বেটি ফাতেমা, এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারে নাই। মা ফাতেমা বলছে, গো আব্বা জান, এই মাটিগুলো তাইলে রেখে দিন আপনার কাছে। আমার নবী মুস্তাফা বলতেছে, এই বেটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারি নাই। মাটির অধিকার হতে পারে নাই। মা ফাতেমা, বাবা মাটিগুলো কাকে দিবে বাবা? উম্মে সালমা, আমার নবী মুস্তাফা উম্মে সালমা বলে একজন মহিলাকে ডাকা হলো। উম্মে সালমাকে বলছো, উম্মে সালমা, এ মাটিগুলো তোমার কাছে রেখে দাও, যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে, নবী গো, এ মাটি রাখা কি হবে? এ মাটির কি গুণ আছে বলুন নাও। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনামানিকেরও, যখন বাবাজি কথা বলো, বাবাজি রাগো, ও সোনামানিকেরাও, আমার নবী বলতেছে, বলো গো, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মাটির অধিক কেমন একটা সুন্দর হবে গো। ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে, ও গো উম্মে সালমা, তুমি বুঝে যে বাও, এ মাটিগুলো যখন রক্ত লালে লাল হয়ে যাবে, সেদিন বুঝবা ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। যখনই বাবা কথা বলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। আব্বা জান, এ মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আপনার জামাই হতে পারলো না, আপনি হতে পারলেন না। এর কারণটা কি? আমার গায়েবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এ বিটি ফাতেমা, তুমি মাটির অধিকার এই কারো জন্য হতে পারো না। ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হবে, ও বিটি ফাতেমা, তুমি সেদিন বেঁচে থাকবে না, ইমাম হাসান বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, আমিও বেঁচে থাকবো না, আমিও পর্দার আড়াল হব, সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা। তার জন্য তাকে মাটিতে দেওয়া হলো। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী গায়েবের খবর জানে না। কি গো বলছে না? বলছে নবী গায়েবের খবর জানে না। বলছে কে বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না, কে বলছে নবী পড়তে জানে না। আসলে বাবা তাদের জানা নাই, ঠিক না? আমার নাবি যে 53 বছর আগে কি ঘটবে আমার নাবি মুস্তাফা বলতে পারে, এর নাম হচ্ছে গায়েবের সংবাদদাতা নবী। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? আমার নাবি মুস্তাফা
এই মাটিগুলো রক্ত লালে লাল হবে, আমার নবী বলতে পারে এটার নাম হচ্ছে গাইবের সংবাদদাতা নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িতে বলছে নবী পড়তে জানে না। জি, দলিল এখন ওরা দলিল ধুড়ে ধরে পাই না। আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি 1 লাখ টাকা তাকে পুরস্কার দেব। আমার নবী মুস্তাফা পড়াশোনা জানতো কি জানতো না? কেউ যদি বলে যে নবী মুস্তাফা পড়াশোনা জানতো না, যদি আমাকে দলিল দেখাতে পারে, তাকে 1 লাখ টাকা এখনই তাকে দিব। কেউ আছে? জি, যদি দলিল দিতে পারে যে নবী পড়তে জানে না, 1 লাখ টাকা তাকে এক্ষুনি আমি দিয়ে যাব। শুধু মাত্র ফোন পে নাম্বারটা নিব আর 1 লাখ মারি দেব। শুধু দলিল দিতে হবে। আর দলিল যদি না দিতে পারে ওকে 2 লাখ টাকা আমাকে দিতে হবে। নাকি বলছে? জি, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, শোনো দলিল। আল্লাহর পবিত্র কুরআন বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন, আপনি রহমান ने হাবিব को কুরআন শিখায়া। আল্লাহ নিজেই বলতেছে আমার নবীকে আমি নিজে শিক্ষা দিয়েছি, আমার নবীকে আমি নিজেই শিক্ষা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আরো বলতেছে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব গো আপনি যাহা কিছু জানতেন না, আল্লাহ বলতেছে আপনাকে সব শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীর শিক্ষক কে? একটু জোরে বলেন, আর একটু হাত তুলে বলেন নবীর শিক্ষক কে? যদি কোনো মোল্লা যদি এসে বলেন ওই পড়তে জানে, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, ওকে নিমের ডাল দিয়ে ভূত ঝাড়ে, দেখেছেন না? নিমের ডাল দিয়ে এমন ভাবে ওকে পিটতে পারে ভূত গেলেকে ছোড়াতে হবে। হ্যাঁ, বোকা কাহিকা। নবী যদি পড়তে না জানতো তোমরা হাদিস পেলাম কোথা থেকে? হ্যাঁ, কোরআন পেলাম কোথা থেকে? জি, আজ এরা বলতেছে বলে নবী পড়তে জানে না। কেউ বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না। আচ্ছা বলুন, ক্যাম করা কি বেদাত? জি, ক্যাম করা হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহাসান, কি ঠিক না? তো বাবা যে মুসলমান সোনা মানিকের আজ কিছু দল বাড়িয়েছে, বলছে ক্যাম করা নবীর প্রতি যাবে না। এই বোকা কাহিকার, তোর বাড়িতে বিহারে বাতে ডিজে বক্সে গান বাজ সেটা জায়েজ আছে, আর নবীর প্রতি দুরূদ পড়তে গেলে পরে সেটা বেদাত। ঠিক কি না বলেন? ঠিক। আজ এই মুসলমানদেরকে জীবিত হওয়ার দরকার আছে। প্রত্যেকটা মুসলমান এখন মরে গেছে। কি গো, মরছে না? আজ দেখুন বেধর্মীদের বাবা যে গলার আওয়াজ উঁচু হয়েছে, আর মুসলমানদের আওয়াজ নিচু হয়েছে। কুরবানি গোশত বাবা এত খাওয়া খাইলেও কিন্তু গলার আওয়াজ উঠে না। আর উঠবে কি করে? শব্দ হারাম হালাল খেয়ে, হারাম খেয়ে কে বসে আছে? হ্যাঁ, বাড়িতে বাড়িতে বাবা সবাই দেখেন সুদ খাতেছে, সুদ। বেশক ঠিক। আরে সুদের টাকা খেয়ে, হারামের টাকা খেয়ে গলাকে এমন ভাবে চেপে রেখেছে, গলা দিয়ে আওয়াজ বার হয় না। আমার কথা কি ভুল হয়েছে? জি, বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলে যাই, দিলেতে নবীর মোহাব্বত রাখো, মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করতে পারি না। আজ আমরা মুসলমান নবীর প্রতি দুরূদ পড়তে পারি না। আজ আমরা মুসলমান বাড়িতে বাড়িতে মিলাদ করলে পরে বলছে ওটাও বেদাত। ওকে যদি বলে যে বেদাত কাকে বলে বলেন তো, বুঝে যেটা নবীর জামানা ছিল না সেটাই হচ্ছে বেদাত। তাহলে নবীর জামানাতে লাশ পেকা ছিল, তাহলে তাতে কথা বলা বেদাত। নবীর জামাতে এরকম চেয়ার ছিল, প্লাস্টিকের চেয়ার, তাহলে এই প্লাস্টিকের চেয়ারও বসা বেদাত। নবীর জামাতে এরকম লাড়াতে বসা ছিল? জি ছিল না, তাহলে এটা তো বসা বেদাত। জি, আপনি বাড়ির 4 তলা করেছেন, তাহলে 4 তলা বাড়ি করা বেদাত। আপনি ছাপ্পর খাটে ঘুমাচ্ছেন, তাহলে ওটাও বেদাত। আপনি এসি ঘরে ঘুমাচ্ছেন, ওটাও বেদাত। ও বোকাকে বুঝাবে কে? হ্যাঁ, ও বোকাকে বুঝাবে কে? খোদার কসম করে বলতেছি বাপ, এইরকম কথা যদি কোনো আলেম যদি বলে, খবরদার আমাদেরকে ফোন করবেন আর দলিল নিয়ে আসবো আপনাদের এলাকায়। বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ যেখান থেকে দলিল নিবে, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি দিতে রাজি আছে। কি গো? জি বাবা, যে সত্য সত্যই থাকে, মিথ্যা মিথ্যাই থাকে। আল্লাহ বলতেছেন ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এ ঠিক কিনা বলেন? আজ আমরা মুসলমানদেরকে এক হতে হবে, না হবে না? জি, তাই বলে দেবন্দী ওহাবিদের সঙ্গে লয়, সুন্নিরা একত্রিত হও। কি বললাম? তাই বলতেছে আমাদের খোদা এক,
এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন জি আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন সুবহানাল্লাহ তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক একটা তো জীবন একটা তো মরণ সবাই জানো থাকবো সবে মিলে মিশে কি ঠিক না তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান জোরে সুবহানাল্লাহ তাহলে বাবাজি মুসলমান প্রত্যেকটা মুসলমানকে বলি এক হও আজ আমরা মুসলমান জানেন একটা মুসলমানকে রাস্তায় ধরে ধরে মারছে তো 10টা মুসলমান ঘর থেকে তাকিয়ে হাসছে ঠিক কিনা বলেন তা আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তায় চলুন আর কোনো বেধর্মী আপনার মুসলমানদের প্রতি যদি আপনার আঘাত করতে চাই আরে ভাই মুসলমান কখনো বেধর্মীদের প্রতি আঘাত করতে যায় না এটা আমার নবী মুস্তাফার হচ্ছে ফরমান সুবহানাল্লাহ কি গো ঠিক না যে বাবাজি তাই অনুরোধ করে বলতেছি সঠিক পথে চলুন আল্লাহ আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দিবে আর আমরা কি করছি রে ভাই নামাজ পড়ছি মসজিদ বলতেছে হাইয়া আলা সালাহ ইমাম আর মসজিদ চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ার পালাও মসজিদ আর ইমাম চালাচ্ছে বাবা আর সব মুসল্লি ল্যাব গায়ে দিয়ে বাবাজি ঠান্ডা দিনে ঘুমায় এদিকে আপনার ফজর নামাজ পড়তেছে জোহর নাই জোহর পড়ছে তো আসন নাই আসর পড়ছে বাবাজি মাগরিব নাই মাগরিব পড়তেছে বাবা ঈশা নাই এই তো আমরা নামাজি কি ঠিক না তাই বাপ যে মুসলমান আপনাদেরকে বলতে চাই বাপ একটু 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 চেষ্টা করেন নামাজ পড়ার জন্যে এই নামাজ প্রত্যেকটা মানুষের জন্যে বাবা আপনার ভালো করে নিও আল্লাহ বলছে বান্দা এই নামাজটা আমি দিয়েছি তোমাদের শরীরের ভালোর জন্যে কি গো ঠিক না শরীরে ভালোর জন্য তোমাদেরকে আল্লাহ বলতেছে নামাজ দিয়েছি আল্লাহ বলছে আমি 50 ওয়াক্ত নামাজ দিতাম কিন্তু 50 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ বলছে বান্দারে আমি 50 ওয়াক্ত নামাজ কমালছি ঠিক কিন্তু যে 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই 50 ওয়াক্তেরই নামাজের নেকি পাবে সুবহানাল্লাহ এটা জোরে বলেন না সুবহানাল্লাহ আজ অনেক যুবকেরা বাবা ফ্রি ফায়ার পাবজিতে বাবা পাগল কি ও যুবক তুমি বুঝছো না ও মুসলমান ভাই তুমি বুঝছো না তোমাকে ফ্রি ফায়ার পাবজির ভিতরে রেখে দিও এখন মুসলমানদেরকে এতি বাবা ধ্বংস করছে বেশক কি গো ধ্বংস করতেছে এখন বাবাজি মুসলমান ভাইরাও অনেক রকমের আপনাদেরকে জ্ঞান দেওয়া বোঝার দরকার আছে যদি বাবা আপনারা মন দিয়ে শুনেন তাইলে বুঝবেন আর মন দিয়ে যদি না শুনেন কিছুই বুঝবেন লো আমার ওয়াজগুলো একটু মন দিয়ে বাবাজি ব্রেন খাটিয়ে ওয়াজগুলো শুনুন ও বাবাজি মুসলমান আজ যে যুবকেরা বাবা ফ্রি ফায়ার পাবজি খেলছে আজ যে যুবকেরা আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার বাবা আপনার কিনা চ্যাট করতেছে বাবাজি বাবাজি কোনো বন্ধু হোক কোনো ভাই হোক কোনো আত্মীয় স্বজন হোক হোয়াটসঅ্যাপে আপনার ঢুকলে পরে বলছে হ্যালো হাই কি আচ্ছা হোয়াটসঅ্যাপে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলতে হয়তো যাকে মানে চ্যাট করবে প্রথমে আসসালামু আলাইকুম লেখো তারপরে বাবা যে কথাবার্তা বলো কিন্তু আমাদের মুসলমানদেরকে এমন ভাবে বাবা শিক্ষা করিয়ে দিয়েছে কিছু ইহুদিরাও বাবাজি হ্যালো হাই এটা মুসলমানদের ভাষা নয় হ্যালো হাই বাবা ইহুদিদের ভাষা কি বললাম হ্যালো হাই ইহুদিদের ভাষা এখন দেখেন না বাচ্চা ছেলেরাকে আপনারা কোচিংয়ে ভর্তি করছেন না এখন ম্যাডামে শেখা যায় বলে বাড়িতে যাবাও আর তোমার মাকে বলবা সকালবেলা তো উঠে বলবে গুড মর্নিং
রাত্রেবেলায় বলবা গুড নাইট, কি শিখেছে না? ও ম্যাডাম, তোমাকে ওই মহিলাকে শেখানো দরকার ছিল। ও তোমরা বাড়ি থেকে যখন বেরিয়ে আসবা মাকে সালাম দিবাও, বাবাকে সালাম দিবাও। রাত্রেবেলা যখন ঘুমাবাও নবীর প্রতি দুরূদ পড়ে ঘুমাবাও। ওই সন্তান বড় হয়ে আল্লাহর নেক বান্দা হবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার শত শত বলেন, পাইলে নিরালাই গো নবী, হালকাই করে দিতে বলেন, পাইলে নিরালাই গো নবী, হালকাই করে দাও, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এটা ইকো না, এটা ভেসে যাচ্ছে, ইকোটা দাও, ইকোটা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এতক্ষণ গজালে পরে একটা নাত হাদিয়া পেলাম, নাত পড়ার লেগে। জি হ্যাঁ, আমি তো জানি না এদিকে বাবা হাদিয়া দিতে বুঝে না। আলেমেরা যত কষ্ট করুক, কিন্তু মালদাহা কালিয়া চকের দিকে এদের ইনাদের এলাকার দিকে যদি সুন্দর সুন্দর নাত পাওয়া যায়, হাদিয়াও পাওয়া যায়। জি হ্যাঁ, তো বাবাজি মুসলমান এদিকে চলো নাই, যেরকম যেদিকে চল বাবা। মুসলমান সোনা মানিকেরা আসুন একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুরঝর করে আওয়াজে দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাবা যে আমরা চোখে চুমা খাচ্ছি না, যে এখন কিছু বাবা যে ইউটিউবে আর ফেসবুকে কিছু বক্তা বাড়িয়েছে, নাম করছি না বাবা, হ্যাঁ নাম করলে পরে হয়তো উজুটা ভেঙে যাবে, বুঝলেন না? তো বলছে যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া বেদাত, আর আব্বার কিতাবে পেয়েছে, বুঝলেন না? আরে নবীর নাম শোনার পরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বাবাজি তিনি নবীর বাবা নূরে মুহাম্মাদি দেখার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি দুই বুড়ে আঙুলকে বাবা আপনার সম্মুখে রেখে বাবাজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা খেয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি বাবা চোখে চুমা দিতে পারে বাবা, তাহলে আমরা তিনা তো সন্তান, আমরা কেন দিব না? এই বোকার বেটা বোকাকে এখন নিমের ডাল দিয়া মাইরা বুঝাতে হবে, কি গো ঠিক না? এক বক্তা বলতেছে রমজান মাসে, এক বাংলাদেশের বক্তা বলতেছে, বলছে আজানের সময়তে 3 মিনিট আগে ইফতার করলে পরে 100 নেকি, আর আজানের সময়তে ইফতার করলে পরে 10 নেকি। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? 3 মিনিট আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে বাবা, সারাদিন মান শুকাই হলো কিন্তু রোজা হবে না। আর কত মতো রোজা আমাকে ভাঙতে হচ্ছে না বাবাজি। এই বক্তাদের ওয়াজ শুনবেন না, এই বক্তাদের ওয়াজ শোনার পরে বাবাজি ঈমান আকীদা নষ্ট করবেন না। বক্তাদের ওয়াজ যদি শুনতে হয় বাবাজি, সুন্নিদের ওয়াজ শুনে ঈমান তাজা করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমরা নবীর প্রতি দুরূদ পড়ব, নবীর প্রতি সালাম পড়ব, নবীর প্রতি নাম শুনে চোখে চুমা দেব। এটাই বাবা হুসাইনি মুসলমানদের পরিচয়, ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বা জান, তাইলে আমার বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কারবালায় শহীদ হবে নাকি? আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার
তার বিটি ফাতেমা ইমামে হোসাইন কারবালায় শহীদ হয়ে যাবে।